নমস্কার বন্ধুরা, তো আশা করছি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো। তো আরেকটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তো আজকে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। যেসব ছেলেরা এসএসসিতে, যাকে আমরা স্টাফ সিলেকশন কমিশন বলি, তার আন্ডারে কাজ করতে চাই এবং কেন্দ্র সরকারের আন্ডারে কাজ করতে চাই এবং খুব ভালো একই বেতন হিসেবে কাজ করতে চায়, তাদের জন্য এই ভিডিওটা। তো আজকে যে ভিডিওতে আলোচনা হচ্ছে যে এসএসসি নিউ ভ্যাকেন্সি 2024, তো স্টাফ সিলেকশন কমিশনের আন্ডারে ক্লার্ক এবং ডাটা এন্ট্রি অপারেটারের নিয়োগ চলছে। তো আমরা এই বিষয়ে জানবো। তো গাইস, আমরা চলে এসেছি কর্মসংস্থান পেপারে। তো কর্মসংস্থান পেপারে তোমাদের প্রথমে যেটুকু লেখা আছে, এখানে স্টাফ সিলেকশন কমিশনে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলের পরীক্ষার মাধ্যমে কেন্দ্রে 3712, ঠিক আছে। তো ক্লার্ক এবং ডাটা এন্ট্রি অপারেটার, তো দেখো 3712টা ভ্যাকেন্সি আছে এবং এখানে ছেলে মেয়ে উভয়ে ফর্মটি ফিল আপ করতে পারে এবং খুবই একটু ভালো ভ্যাকেন্সি, ঠিক আছে। তো আমরা এর বিস্তারিত ডিটেলসে জানবো। তো এখানে হচ্ছে লেখা আছে, কেন্দ্র সরকারের বিভিন্ন মন্ত্রক, বিভাগ ও দপ্তরে কাজের জন্য লোয়ার ডিভিশন ক্লার্ক ও জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট বা ডাটা এন্ট্রি অপারেটরের পদে 3712 জন ছেলে মেয়ে নিচ্ছে। যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস ছেলে মেয়েরা কম্পিউটার, ইংরেজি, টাইপিংয়ে মিনিটে অন্তত 35টি শব্দ তোলা গতি থাকলে কিংবা প্রতি ঘন্টায় 10,000 থেকে ডিপ্রেশন গতি থাকলে লোয়ার ডিভিশন ক্লার্ক বা জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট পদের জন্য আবেদন করতে পারেন। এরপর যেটা আছে যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস ছেলে মেয়েরা কম্পিউটার, ডাটা এন্ট্রি কাজে ঘন্টায় অন্তত 8,000 কি ডিপ্রেশন গতি থাকলে ডাটা এন্ট্রি অপারেটরের জন্য অ্যাপ্লাই করতে পারেন। ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড এ কন্ট্রোলার অ্যান্ড এডিটর জেনারেল অফ ইন্ডিয়া ছাড়া পদের জন্য আবেদন করতে পারে। তো এরপর আমরা 2 নম্বর পৃষ্ঠে চলে যাবো। 2 নম্বর পৃষ্ঠে লেখা আছে, তো এখানে আছে আরও ডিটেলস আমরা জানবো। তো অঙ্ক অন্যতম বিষয় হিসেবে পাসে সায়েন্স পাস শাখায় উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা কম্পিউটারে ডাটা এন্ট্রি কাজের জন্য ঘন্টায় অন্তত 15,000 কি ডিপ্রেশন গতি থাকলে ডাটা এন্ট্রি অপারেটরের গ্রেড এ কন্ট্রোলার অ্যান্ড এডিটর জেনারেল অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স, ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন, মিনিস্ট্রি অফ কালচার পদের জন্য আবেদন করতে পারেন। সব পদের বেলায় উচ্চতর যোগ্যতা প্রার্থী আবেদনের যোগ্য, ঠিক আছে। তো বয়স হতে হবে আপনাকে 1/8/2024 হিসেবে 18 থেকে 27 বছরের মধ্যে। জন্ম তারিখ হতে হবে এই 2/8/1997 থেকে 1/8/2006 মধ্যে। তো ওবিসি সম্প্রদায়ের প্রার্থীরাও 3 বছরের এবং তপশিলীরা 5 বছরের ও দৈহিক প্রতিবন্ধীরা 10 বছরের ছাড় পাবেন এবং বিধবা ও বিবাহ বিচ্ছিন্ন মহিলারা পুনর্বিবাহ না করে থাকলে 8 বছরে কেন্দ্রীয় সরকারি কর্মী ও প্রাক্তন সহকর্মী যথাযথ ছাড় পাবেন। মূল্য মাইনে লোয়ার ডিভিশন ক্লার্ক ও জুনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বেতন হবে 19,900 থেকে 63,200 টাকা। ডাটা এন্ট্রিদের হবে 25,000 থেকে 81,000 টাকা। শূন্য পদ প্রার্থী বাছাইয়ের জন্য 2টি পর্যায়ে পরীক্ষা হবে। প্রথম পর্যায়ে কম্পিউটারে বেস্ট পরীক্ষা হবে জুন জুলাই। দ্বিতীয় পর্যায়ে কম্পিউটার বেস্ট পরীক্ষা হবে, তারপরে জানানো হবে। প্রথম পর্যায়ে পরীক্ষা হবে পূর্ব ভারতে এসব কেন্দ্রে কলকাতা, শিলিগুড়ি, আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, কল্যাণী, গ্যাংটক, রাঁচি, বহরমপুর, ঠিক আছে, ভুবনেশ্বর, কটক, পোর্ট ব্লেয়ার, জামশেদপুর, রৌরকেল্লা, ঠিক আছে, বহু জায়গায় হবে। তো এগুলো আমি নাম বলছি না। তো এই পরীক্ষায় অবজেক্টিভ মাল্টিপল চয়েস কোশ্চেন 200 নম্বরের 61টি প্রশ্ন হবে 4টি পার্টে। তো জেনারেল ইন্টেলিজেন্স সব থাকবে 50 নম্বরে 25টা প্রশ্ন। তারপরে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে 50 নম্বরে 25টা প্রশ্ন। কোয়ান্টিটি অ্যাটিটিউড থাকবে হচ্ছে 50 নম্বরে 25টি। জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 50 নম্বরে 25টি। সময় থাকবে 60 মিনিট। দৃষ্টিহীন প্রতিবন্ধীরা অতিরিক্ত সময় পাবেন। প্রশ্ন হবে ইংরেজি ও হিন্দিতে। লিখিত পরীক্ষায় নেগেটিভ মার্কিং আছে। প্রত্যেকটা প্রশ্নের ভুলের উত্তরের জন্য প্রাপ্ত নম্বর 0.50 নম্বর কাটা হবে, অর্থাৎ 4টি ভুল 1 নম্বর কাটবে। সফল হলে দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা। দ্বিতীয় ধাপের পরীক্ষা থাকবে 3টি পেপার। প্রথম পেপারে 3টি সেকশন থাকবে। সেকশনে এ থাকবে, সেকশন এ থাকবে 180 নম্বরে 60টি প্রশ্ন। এই বিষয়ে ম্যাথামেটিক্যাল থাকবে 30 নম্বরে, রিজনিং থাকবে 30 নম্বরে। এই প্রশ্নে থাকবে 3 নম্বর, প্রত্যেক প্রশ্নে 3 নম্বর করে থাকবে। তো প্রতিটি প্রশ্নে থাকবে সময় লাগে 15 মিনিট করে। প্রত্যেক দ্বিতীয় ধাপের পরীক্ষা হবে কবে হবে তা জানানো যাবে। ওইসব পেপারে প্রশ্ন অবজেক্টিভ মাল্টিপল চয়েস কোশ্চেন টাইপের। এবং প্রথম ও দ্বিতীয় ধাপের পরীক্ষাটি নেগেটিভ মার্কিং থাকবে। টায়ার 1 এর বেলায় প্রতিটি ভুলের উত্তর করে পাস, মানে একই নম্বর, 4টা ভুল করে 1 নম্বর কাটা হবে। এর বেলায় সেকশানে 2 থাকবে। তো সব ক্ষেত্রেই উত্তর দিতে হবে এটি, মানে মাল্টিপল চয়েস কোশ্চেনের মাধ্যমে সব কিছু হবে। সেকশন 3তে থাকবে স্কিল টেস্ট, টাইপিং টেস্ট এবং ডাটা এন্ট্রি অপারেটরের পদের বেলায় 15 মিনিটের স্কিল টেস্ট হবে। লোয়ার ডিভিশন ক্লার্কের থাকবে 15 মিনিট টাইপিং টেস্ট হবে। পরীক্ষা সংক্রান্ত আরও বিস্তারিত জানতে ওয়েবসাইট থাকবে, এসএসসিতে আপনারা যাবেন, দরখাস্ত করবেন অনলাইনে 7 মে থেকে 7 মে পর্যন্ত অনলাইনে দরখাস্ত হবে। তোমরা চাইলে এখন ফর্মটি ফিল আপ করতে পারো, ঠিক আছে। তো এইগুলো ছিল এবং তোমরা চাইলে 7 মে পর্যন্ত দরখাস্ত চলছে এবং তোমরা চাইলে খুব ভালো ভ্যাকেন্সিতে তোমরা উচ্চ মাধ্যমিক পাস হলে তোমরা ফর্মটি ফিল আপ করতে পারবে। খুব ভালো ভ্যাকেন্সি, ঠিক আছে।